সংগ্রামের কোনো শেষ নাই। তাদের যে কোনো ডাকে আমি থাকার চেষ্টা করি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে অনিবার্য কারণে, কিন্তু এই রিশতাটা, আমি এটা কেন আসি এখানে, খুব জ্ঞানগর্ব একটা কথা বলে আপনাদেরকে উদ্ধার করে দিব এরকম কোনো জায়গা থেকে আসি না। আমি আসি হচ্ছে সিম্পলি যে মানে এই যে রিশতাটা, এই রিশতাটা ঝালাই করতে আসি। এই রিশতা ঝালাই করার সুযোগটা যখনই পাই তখনই আসি। তো এইটা আমাদেরকে, আপনার যে এই যে তোমার চোখে জুলাই, এবং আপনারা একটু পরে পুরস্কার বিতরণ করবেন, জুলাই আমারও চোখেও একটা জুলাই আছে। সেটা হচ্ছে এই রিশতা এবং এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে হবে যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে ধরনের বাংলাদেশটা করতে চেয়েছি বিপ্লবীরা, এটা আমরা করতে পারি নাই পুরোপুরি, এবং নানা কারণে আপনারা এই এক বছরের মধ্যে জানেন কী কী কারণে আমাদের মানে আজকের এই বর্তমান অবস্থা। কিন্তু আমরা এটাও মনে রাখতে হবে যে এর মানে সংগ্রামের কোনো শেষ নাই। মানে আমাদের সামনে আরও সংগ্রাম আছে, এবং সামনে আরও মানে নানা ধরনের ঝুঁকিও আছে, বিপদও আছে। এগুলো আমাদের সবার একসাথে থেকে মোকাবেলা করতে হবে। একসাথে থাকা মানে এই না যে আমরা পরস্পরের সাথে প্রতিযোগিতা করব না, কিংবা পরস্পরের যদি কোনো সমালোচনা করা থাকে সেটা করব না, এগুলো না করব, কিন্তু তবু আমাদের মূল যে মাকসাদ এইটা যেন আমরা না ভুলি, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। মানে আমাদের মধ্যে যে কখনো যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়ে যায়। মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেলে এটাই চায়, যারা চায় যে জুলাই ব্যর্থ হোক বা জুলাই সফল না হোক, তারা কিন্তু চায় যে আমাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাক। আমি আজকে দেখলাম যে মানে এখানে এসে একটু অবাক হলাম, এই যে আমাদের ফাহাদ যে দেশের বাইরে চলে গেছে, জানি না আমি, ঠিক আছে, মানে এটা এরকম আমাদের মধ্যে এত দূরত্ব হয়ে গেছে এখন যে এখানে এসে আমি দেখলাম যে ফাহাদ দেশের বাইরে বসে আছে। কিন্তু আমার মনে আছে যে সর্বশেষ পরিবারের একটা প্রোগ্রামে আমি নাকি কবে যাত্রাবাড়ি থেকে কী একটা কথা বলছিলাম, এটা নিয়ে ফাহাদরা হচ্ছে আমাকে বেশ কাঠগড়ায় দাঁড় করাইছিল। তো এই যে নিজেদের মধ্যে এই সম্পর্কটা, যে কাঠগড়াও আপনি দাঁড় করাইতেছেন, আবার আপনি আমাকে ভাইও মনে করতেছেন, হ্যাঁ, এইটাকে আমি খুব মানে চাই যে এরকম সম্পর্ক থাকুক, একদম শত্রুতা না হোক। কারণ আমাদের মধ্যে শত্রুতা হলে পৃথিবীর বিভিন্ন দেশে যে আপনার গণ অভ্যুত্থান বা এই ধরনের বিপ্লবের যে ইতিহাসগুলো আমরা পড়ি, সেখানে বিপ্লবের পরে প্রথম কাজই থাকে হচ্ছে বিপ্লবীদের মধ্যে নানা ধরনের গ্যাঞ্জাম ঢুকায় দেওয়া। এটা খুব পরিকল্পিতভাবে করা হয়। এইটা করা হয় কারণ যখনই বিপ্লবের শক্তিগুলো পরস্পরের সাথে থেকে দূরে সরে যাবে, আপনি যদি আমাকে ফিল না করেন তাহলে আপনি আমার বিপদে দাঁড়াবেন না, আমি যদি আপনাকে ফিল না করি তাহলে আমি আপনার বিপদে দাঁড়াবো না। এইটা যখন ঘটবে তখনই হচ্ছে ওই যে যেটাকে বলে যে বেহাত বিপ্লবকে বেহাত করার যে ষড়যন্ত্রগুলো হয় সেগুলো তখন হয়। তো আমি আর খুব বেশি বলবো না। আমি জানি যে আপনারা সারাদিন সকাল থেকে এখানে আছেন, অনেক পুরানো মুখকে দেখে, নতুন করে দেখে ভাল লাগছে অনেকদিন পরে। আর আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের মানুষ, সবচেয়ে বড় যেটা কথা, এখানে অনেক আমাদের ছোট ভাই বোনেরাও আছে, বাংলাদেশের মানুষ আমাদের কাছে একটা ঐতিহাসিক দায়িত্ব দিছে। এই কথাটা আমি খুব বিশ্বাস করি। এই ফ্রান্স ফানো নামে এক লোক আছে, উনি লোক ছিল আলজেরিয়ার, খুব বিপ্লবী আর কি, 35 বছর বয়সে মারা গেছে। কিন্তু এর মধ্যেই খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ উপহার দিয়ে গেছে পৃথিবীকে, যেগুলো এখনও আমরা পড়ি, হ্যাঁ, তার বইগুলো, যেমন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক ইত্যাদি। তো তার একটা কথা আছে কি, এই কথাটা হচ্ছে যে প্রত্যেকটা জেনারেশন, আমরা একটা জেনারেশন, এবং আমাদের মধ্যে একটা রুহের একটা মিল আছে। তো প্রত্যেকটা জেনারেশনের কাছে একটা মিশন থাকে, প্রত্যেকটা জেনারেশনে। ধরেন যারা 47-এর পরের, 47-এর আগের যারা 30-এর দশকের, 40-এর দশকের, ওদের মিশনটা কী ছিল যে আমাকে এই বর্ণ হিন্দু এবং ব্রিটিশদের থেকে আলাদা হইতে হবে। তো তারা পাকিস্তান আন্দোলন করছে। এর পরের জেনারেশন আবার দেখছে যে না, পাকিস্তানের ভিতরে সমস্যার সমাধান হইতেছে না, তখন তারা 71-এর মুক্তিযুদ্ধ করছে। এখন আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সময়কার আমাদের যে জেনারেশন, আমাদের সামনে দুইটা আছে। হ্যাঁ, আমি শেষ করে দিব। একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, এগুলাকে আমাদের মানে ডিফেন্ড করতে হবে সব সময়। হয় ডিফেন্ড করতে হবে অথবা বিট্রে করতে হবে এটার সাথে, এই দুটার বাইরে কোনো আর অপশন নাই। তো আমাদেরকে অবশ্যই মানুষের, আপনি জানেন যে বাংলাদেশের জনগণ বারবার রক্ত দেয়, বারবার জীবন দেয়, কিন্তু তারপর আবার তার কাছ থেকে এস্টাবলিশমেন্ট সব কিছু কেড়ে নেয়। তো এইখানে আমাদের এই বিপ্লবী শক্তিটা বা বিপ্লবী উদ্দীপনাটা ধরে রাখতে হবে।